সকালবেলায় পাশের ফ্ল্যাটের ভাবি অনেক মজার পিঠা দিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসায় তো আগের দিন অনেক গেস্ট আসছিল, মানে আমার ফ্রেন্ড আসছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো পরদিন সকালবেলা আর স্কুলে যেতে পারি নাই। রিজন হলো কালকে অনেক কাজ টাজ করেছিলাম, তাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেক পা ব্যথা করছিল, তাই আর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই নাই। আর বাসা গুছানো এলোমেলো ছিল, গুছানো ছিল না, তাই সব কিছু গুছিয়ে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এই তো সব কাজ শেষ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দেন কিচেনে চলে আসছি। খালা এদিকে সব কিছু রেডি করে রেখেছে। আর এই মাছগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি পাঠিয়েছিল, ওইখান থেকে কিনে এগুলো পাঠিয়েছিল আমাদের বাসার জন্য। তো আমার হাজব্যান্ড ওইখান থেকে মাছ কিনায় মাঝে মধ্যেই। তো এখান থেকেই আমাদের যেই শ্বশুরবাড়ির কাজের লোক আছে, ওরাই মাছগুলো ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে দেয়। আর এই মাছগুলোর নাম গুলশা মাছ। আর এই মাছগুলো খেতে অনেক মজা, আর মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। তো এগুলো আমি কিচেনে এসে রান্না করেছি। গতকাল যেগুলো রান্না করেছিলাম, এগুলো একটাও আমার হাজব্যান্ড খায় নাই। ওর হেভি খাবার তেমন একটা পছন্দ না, ওর জন্য এই গ্রামের মাছ, শুটকি এগুলো ওর অনেক পছন্দ, সবজি। তাই আমার হাজব্যান্ডের জন্য আমি এগুলো রান্না করছিলাম। তো এখানে ছিল রূপচাঁদা শুটকি। রূপচাঁদা শুটকিটা কালকে রান্না করার কথা ছিল, ফ্রেন্ডদের জন্য বাটার পরে অনেক কিছু আইটেম হয়ে গিয়েছে, এর জন্য ওরা বলছিল যে এগুলো আর রান্না করতে হবে না। তো আজকেই রান্না করছি। আর রূপচাঁদা শুটকিটা খেতে অনেক মজা হয়েছিল। আমি পেঁয়াজ, রসুন, তারপর সব মশলা একসাথে ভুনা করে দেন মাছটাকে কষিয়ে তারপর রূপচাঁদা শুটকিটা রান্না করি। আর শুটকিটা একদম গ্রেভি হবে, বেশি ঝোল থাকবে না। তো একটু শুকনা শুকনা করে রান্না করেছিলাম। তারপর এগুলোতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আরও সবজি নিয়েছিলাম, চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করব। তারপর নদীর শেরপুঁটি মাছ ফ্রাই করব। তো এখানে আমি যেই সবজি শুটকিটা ছিল সেটা রান্না করছিলাম। তো সব কিছু রান্না করে নিয়েছি। আর এদিকে তো আয়ান বসে বসে মোবাইল দেখছিল, আমার ছেলে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর ব্যালকনিতে গিয়েছিলাম। তো সেই দিন অনেক রোদ ছিল। তো এই তো বিকেলবেলা কিছু পার্সেল ছিল, এগুলো আমি একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম স্কুলের। তো এইখানে ছিল অনেক সার্ভিং ডিশ ছিল, তারপর কফি কাপ ছিল। এগুলো অনেক দিন আগে নিয়েছি, প্রায় 1 মাস হয়ে যাবে, এখনও আনবক্সিং করি নাই। তো সেই দিন আনবক্সিং করছিলাম। তো সব কিছু গেস্ট আসবে দেখে কোনো কিছুই তেমন একটা গুছানো হয় নাই। তো এগুলো সব রেখে দিয়েছিলাম ক্যাবিনেটে। এরপর বের করে নিয়েছি। তো দেখছিলাম যে ভালো আছে কিনা, ভেঙে টেঙে গেল কিনা, আনার সাথে সাথে রেখে দিয়েছিলাম। তো এখানে ছিল পিজা ট্রে, তারপর কয়েকটা সার্ভিং ডিশ। তো এই সার্ভিং ডিশগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি লেডি হেভেন পেজের আপুটার থেকে নিয়েছিলাম। তো এই পাতা পাতা যে সার্ভিং ডিশগুলো আছে, এগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, তাই ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম। আর আপুটা অনেক ভালো, অনেক মিশুক, আমার অনেক পছন্দের একটা আপু। তো এগুলোই এখন আনবক্সিং করছি। তো সব কিছু একদম ছিঁড়ে টিড়ে ফেলেছিলাম, বক্সগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন হয়েছিল এনেছিলাম। তো এখানে একটা কফি মগ ছিল, বাট এগুলো জাস্ট খালি সাজিয়ে রাখার জন্য টেবিলের উপরে। এমনিতেও আমার অনেক কিছুই আছে বাসায়। তো এই সার্ভিং ডিশটা যে চাঁদের মতো, তো এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। তো আমরা সব ফ্রেন্ডরা মিলেই কিনেছিলাম। তো আর এই যে অরেঞ্জ কালার একটা সার্ভিং ডিশ, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সবগুলোই অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে আমি পেজটা মেনশন করে দিব। তো এই আপুর কাছে অনেক সুন্দর সুন্দর বাহিরের কালেকশন আছে। আর এখানে ছিল বেশিরভাগ জিনিসই টার্কিশ সার্ভিং ডিশগুলো আমার অনেক পছন্দের। তো টার্কিশ কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর, যারা ইউজ করে তারা জানে। তো
তো আমার ফ্রেন্ডরা সবাই বলছিল যে এগুলো কবে আমি আনবক্সিং করব। তো আমার হচ্ছে বাসায় অনেক জিনিসপত্র, ওইগুলো গুছাতে গুছাতে আর এগুলোর কথা আমার মনে ছিল না। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর গুছাতে গুছাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।